মর্নিং, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মেস। তো আমি এইমাত্র ঘরে এলাম। কয়েকদিন ধরেই মানে নিট স্ক্যামটা নিয়ে সবাই বলছো, দিদি বলো একটু কি হলো, কি হবে, কি কেস। তো আমি একটা ঘটনা বলি, মানে একটা গল্প বলি, গল্প না সত্যি ঘটনা, আমার লাইফের ঘটনা। তো দাঁড়াও বসে বলি। আমি কোনোদিন ভাবতে পারিনি ইউটিউবে এসে এসব আমায় বলতে হবে, মানে এই ঘটনা কোনোদিন পাবলিক করতে হবে, এটা আমি কোনো দিন ভাবতে পারিনি। কিন্তু এই যে সিচুয়েশানটা হলো না, এখন পাবলিক না করলে আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হবে না, বুঝলে তো। তো কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না যে তুমি বিডিএস কেন ছেড়েছিলে। আগে শোনো, বিডিএস কেন ধরেছিলে, আগে তো ধরবে তারপর তো ছাড়বে বাবা। তো কেসটা যেটা, সেটা হচ্ছে 2016 সাল। এই যখন স্ক্যাম বলছো না, এই স্ক্যামটা অল ইন্ডিয়া হয়েছে। তার সাথে এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, সেই জন্য এই স্ক্যামটা পাবলিক হলো এইভাবে। 2016 সালে, মোস্ট প্রবাবলি 2016 সালে, আমি খুব ভুল না করলে, শেষবারের মতো ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল এন্ট্রান্স হয়েছিল, মানে ওয়েস্ট বেঙ্গল নিজে নিয়েছিল মেডিকেল এন্ট্রান্স। তারপর থেকে অল ইন্ডিয়া হয়ে গেল, মানে তারপর থেকে আর ওয়েস্ট বেঙ্গলেরটা বন্ধ হয়ে গেল, শুধু অল ইন্ডিয়া হলো। আগে অল ইন্ডিয়া হতো, ওয়েস্ট বেঙ্গলও হতো আর কি। তো কেসটা যেটা, 2016 সাল, আমি ফ্রেশ একদম একদম মানে উচ্চ মাধ্যমিক দেয়া একটা ইম্যাচিওর বাচ্চা। সেইখানে কি হলো কেসটা, তখন কি হতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস তখন ওই পরীক্ষাটা দিয়ে হতো না, অন্য আলাদা পরীক্ষা হতো। তো এমবিবিএস, বিডিএস তাদের জন্য ওই 1000 অ্যারাউন্ড সিট থাকতো, আর নিজেরাই পরীক্ষা দিতাম, ঠিক আছে। তো তখন আমি ফ্রেশ ক্যান্ডিডেট, ভালো মানে। আর আমরা তখন এনসিআরটি পড়তাম না অবভিয়াসলি, তখন লাইন বাই লাইন এনসিআরটির কোশ্চেন আসতো না। তখনকার প্রশ্ন যদি পাও তো দেখবে, আমিও যদি মনে হয় না পাওয়া বলে ইন্টারনেটে, আর সে আমার তো বাড়িতে আছে, সে মনে হয় এতদিনে কোথাও চলেও গেছে, যাই হোক। তো তখনকার প্রশ্নের মধ্যে না একটা স্ট্যান্ডার্ড থাকতো, এই এনসিআরটির লাইন তো থাকতোই না, ফিজিক্সে প্রপার প্রবলেমস থাকতো, কেমিস্ট্রিতে প্রপার প্রবলেমস থাকতো, আর বায়োলজিতে যেগুলো থাকতো সেগুলো কনসেপ্ট থাকতো এবং ভালো ভালো নলেজ থাকতো। তো সেই সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আর তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এখন তো সব সমান হয়ে গেছে, তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে স্টেট বোর্ডের একটা আলাদা কি বলবো লেভেল ছিল। স্টেট বোর্ডের লোকজন ঠিকঠাক বই পড়তো, তারা যা বই পড়তো, আমি বলছি না যে সেন্ট্রাল বোর্ড কমা বই পড়তো, কিন্তু আমরা নিজেদের ভাষায় পড়তাম, ডিটেলে পড়তাম অ্যান্ড অল, ঠিক আছে। তো আমাদের জন্য ভালো করে গুছিয়ে ভেতর থেকে কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো আমাদের জন্য খুব বেনিফিশিয়াল, ঠিক আছে। মানে আমরা ওগুলো উচ্চ মাধ্যমিকে ওভাবেই পড়ে এসেছি, তারপরে ওভাবেই পড়বো। তো সেই বছর, যে বছর লাস্ট হলো আমাদের বাংলায় মেডিকেল এন্ট্রান্স, বাংলার নিজের, তো সেই বছর এত স্ক্যাম হয়েছিল, ব্যাপারটা পাবলিক হয়নি সেভাবে, তখন এত ইন্টারনেটের রমরমাও ছিল না, কিছুই না, হ্যাঁ, এত স্ক্যাম হয়েছিল। আমি যে নম্বরটা পেয়েছিলাম, যেটা আমার যোগ করে হচ্ছিল, সেটাতে তার আগের বছর 900 অ্যারাউন্ড র্যাঙ্ক ছিল, ঠিক আছে। সেই বছর আমি পেয়েছিলাম, আমার র্যাঙ্ক এখনও মনে আছে, 9841। পরে জানা গেল, আমার হয়তো সোশ্যাল মিডিয়া এগুলো বলাটা ভুল হচ্ছে, আচ্ছা ছাড়ো, সে পরে জানা গেল, ওটা নাই বলতে হয়, আমি জেলে যেতে চাই না। তো কেস যেটা, স্ক্যাম হচ্ছে এই লেভেলের স্ক্যাম আমরা দেখে এসেছি ভাই, ঠিক আছে। তো এখন যেটা হয়েছে সেটা অল ইন্ডিয়া লেভেলের হয়েছে এবং খুব খারাপ হয়েছে। তখন আমাদের মতো 1000খানেক বাচ্চার সাথে হয়েছিল, এখন লাখখানেক বাচ্চার সাথে হয়েছে, এখন 15 লাখ 21 লাখ এরকম লোকের সাথে হয়েছে, তখন আমাদের 1000খানেকের সাথে হয়েছিল, যেহেতু স্টেট লেভেল, আর তখন কোশ্চেনের লেভেলও খুব হাই থাকতো, তখন এতজন পরীক্ষাও দিত না, হ্যাঁ। তো এবার তখন তার সাথে অল ইন্ডিয়াও হতো এন্ট্রান্স। তো আমি তো ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, ভালো হয়েছে, খুব ভালো কথা, এখানে পেয়ে যাবো, মিটে যাবে। তো ওই অল ইন্ডিয়াটা বলছিলাম আর দিতে যাব না, তো না, বাড়ি থেকে বললো না, দিতে যাওয়াটা দরকার, তো গেলাম। দেখো কেমন, ওইটার জন্যই আমি তখন উড়িষ্যায় পেয়েছিলাম, ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল। এমনি কাউন্সিলিং হলো, দিয়ে কাউন্সিলিংয়ে তখনও অনলাইন কাউন্সিলিং হতো আর কি, এলো যে এইখানে হয়েছে, তো গেলাম।
তো এবার যা হয় আর কি। আজকে ওটাও বলে দিই কেন আমি ছেড়ে এলাম। আমি গেছিলামই তো আনপ্ল্যান্ড, ঠিক আছে, কিছুই বুঝতাম না, এলো ভর্তি হলাম, আর কি করব বলো। তারপর কিছুদিন গেল, তারপর ভাল লাগছিল না। তারপর আর জানো তো, একবার যদি তুমি অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি এইসবে ঢুকে যাও, তারপর না বেরিয়ে এসে ওই প্যারেনকাইমা তোমার হচ্ছে গিয়ে ওই গাছের সেল, ওইগুলো তখন ভাল লাগে না, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। তারপর ভাল লাগলো, হোমিওপ্যাথিটা ভাল লাগলো, এই সাইকোলজির যে অ্যাসপেক্ট, এটা আমার খুব ভাল লাগে আর কি, যে একটা মানুষের মনটাকেও দেখা হয়। বুদ্ধদেব গুহর একটা লেখা পড়েছিলাম যে ওরা শুধু শরীরের চিকিৎসা করে, মনের চিকিৎসা করে না, কোথাও বলতে একটু উষ্ণতার জন্য ওটাতে। যাই হোক, তো তো হোমিওপ্যাথি কিন্তু মনের চিকিৎসা করে, মানে মনটাকে ভালো রকম পাত্তা দেয়, ঠিক আছে। মন ছাড়া তো মানুষ নয়, বডি মাইন্ড স্পিরিট। তো সেই জন্যই ছেড়ে তারপর এখানে আসা। তো এটাই বলার যে স্ক্যাম সবসময় হয়, এই স্ক্যামটা একটু বেশি বড় লেভেলের হয়ে গেছে, আর কি করা যাবে। আর এই যে পরীক্ষার সময় যে বলছে এনটিএ ব্যর্থ, আরে ভাই এমনিতেই মানে এটা তো ধরো বলছে যে সময় নষ্ট হয়েছিল, আমি তো এক্স্যাক্ট ওই পজিশনে ছিলাম না, ওই হল সেন্টারে ছিলাম না, কিভাবে সময় নষ্ট হয়েছিল আমি জানি না, কিন্তু এমনিতেও ছাড়ো, ওসব আর বলতে হবে না, ঠিক আছে। তো আর একটা কথা, সেটা হচ্ছে নম্বর অনুযায়ী দেখো না, এবারে যা হিউজ নম্বর উঠেছে, ঠিক আছে, র্যাঙ্ক অনুযায়ী দেখো। লাস্টবার সেই কলেজ কোন র্যাঙ্কে লাস্ট গেছিল, সেই র্যাঙ্ক অনুযায়ী দেখো, যদি হালকা ফুলকা কিছু আইডিয়া হয়। নাহলে এবারে কিন্তু আইডিয়া লাগানো খুব টাফ, বুঝলে তো। এই হচ্ছে কথা, কি আর করা যাবে বলো, ঠাকুরের হাতে। আমিও মানে এখন হয়তো আমি বয়স্ক মানুষদের মতো বলছি ঠাকুরের হাতে, তখন আমাকেও বলতো সবাই যে ঠাকুরের হাতে, চিন্তা করিস না সেই। তো এখন নিজেকে সেই জায়গায় লাগছে, ঘুঁটে পড়ে গোবর হাসি না, মনে হয় প্রভাবটা ভুল বললাম। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো যদি মনে হয় যে এইটাই করব, তাহলে আবার পরের বারের জন্য পড়ো, আর না হলে অন্য কিছুতে ভর্তি হও। আর কি বলবো বলো, বাড়ির লোকের সাথে আলোচনা করো, তাদের থেকে ভালো তোমাকে কেউ চেনে না, তারা এক্সপিরিয়েন্সড, তারা তোমার ভালোটাই বলবেন, ঠিক আছে। তাই আর হ্যাঁ, নিজের মনের কথা শোনো, ওই কি পড়বো, এত কিছু পাচ্ছি, এর মধ্যে কোনটায় যাব, ওই সব না করে সব কিছুর ইন্টারনেটে সব পাওয়া যায় ভাই। মোটামুটি তোমার একটুকু বোঝার জন্য, মানে তুমি কি কোন ব্যাপারটা তোমার ইন্টারেস্ট আসবে সেটা বোঝার মতো তুমি হালকা ফুলকা ইন্টারনেটে পাবে। সো তোমার ডেন্টিস্টই ভালো লাগছে না, তোমার এই বডি মাইন্ড সব অ্যাসপেক্ট মিলিয়ে ভালো লাগবে, এটা তুমি ইন্টারনেট দেখে বা তোমার মনটাকে একটু প্রশ্ন করলে, একটু শান্ত হয়ে বসলে তুমি জানতে পারবে এই উত্তর। কাজেই নিজের কথা শোনো, নিজের মনের কথা শোনো। ইনটুইশন কিন্তু যদি তোমার থাকে ভাই, তোমায় অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। আর বাবা মার কথা শোনো। বাই।